মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত। ইরানের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা জবাবে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম লাইফলাইন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই কঠোর বার্তা দিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ধ্বংস করে দেয়া হবে। তার ভাষায়, এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেয়া হবে না। ইরান ও ওমানের মাঝে সরু জলপথ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান থেকে তেল ও গ্যাস এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত অচল হয়ে পড়েছে এই নৌপথ। ফলে বিশ্ব জ্বালানি বাজারে ইতোমধ্যেই অস্থিরতা দেখা দিয়েছে। শুধু সমুদ্রপথ নয়, স্থলপথের তেল পাইপলাইনেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি এই সামরিক কর্মকর্তা। সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা পাইপলাইনগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাধারণত যেখানে তেলের দাম $80 থেকে $90 মধ্যে থাকে, সেখানে $200 পৌঁছানো মানে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা। এর প্রভাব পড়তে পারে পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের দামেও। হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে কোথায় নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।